হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। আশা রাখছি সবার ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? আশা রাখছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল। দেখো সকাল সকাল ওয়েদারটা দেখো কতটা সুন্দর। আজকে কিন্তু সকাল থেকেই ঝলমলে রোদ আর পরিষ্কার আকাশ তোমরা দেখতেই পারলে। তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, তো সেই জন্য আমারও বেশ ভালো লাগছে। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আমার কিন্তু সান্দান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই যে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। ঘরের কাজ সেরে জামা কাপড় মেলে কেচে মেলে সান্দান করে এখন কিন্তু চলে আসলাম রান্নাঘরে। তো সকাল সকাল এটাই কাজ থাকে আমার। তো দেখতেই পারলে তোমাদের দাদাভাইও কিন্তু বসে আছে। আর এই যে দেখো আমি এদিকে রান্নার জোগাড় করে নিয়ে কিন্তু চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের সবজি কাটাকুটি আমি করে নিয়েছি, যা যা রান্না হবে। তো এখানে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর কাঁকরোল কুচু কুচু করে কেটেছি, ভাজা করব। সাথে কিন্তু ঝিঙের খোসাকে কুচু কুচু করে কেটে নিয়েছি আমি, ঝিঙের খোসা বাটা করব তার জন্য। তো দেখতেই পারলে সমস্ত রকমের সবজি কিন্তু আর যা যা আমার রান্নাতে লাগবে সব কিছু কিন্তু আমি এখানে কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো দেখতেই পাচ্ছ স্নান করে একটু ঠাকুরকে প্রণাম করে তারপর চলে এসেছি রান্না করতে। কারণ যেহেতু এখন আমি পুজো দিতে পারি না, নয়, আমাকে দিতে বারণ করেছে। আমাদের নিয়মে নাকি 5 মাস হয়ে গেলে 5 মাস থেকে আর পুজো দেয় না ঠাকুরকে। তো সেহেতু আমিও কিন্তু আর পুজো দিই না। তাই তো তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তো সেই জন্য একটু ঠাকুরকে প্রণাম করে তারপর চলে আসলাম। তো এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর তার আগে কি বলবো, আমি তো সমস্ত রকম তোমাদেরকে দেখাতে পারি না, কারণ তোমরা তো জানো আমি পেরে উঠি না একা হাতে, আমার অসুবিধা হয় তার জন্য। তো আর আমার তো কি বলবো, ব্লগ করাটা অভ্যাসও নেই খুব একটা। আমি তো খুব বেশি দিন ধরে করছি না যে আমার অভ্যাস হয়ে যাবে, তো অভ্যাসও নেই। আর এখন তো শরীর খারাপ, সেজন্য সমস্তটা দেখাতে পারি না। তো চান করার পরে আমি একটুখানি কিছু খেয়ে নিয়েছিলাম, তো প্রোটিন পাউডার খেয়ে নিয়েছিলাম একটু। তো সেটা খাওয়ার পরে তারপরে এখন আমি চলে এসেছি রান্না করতে আর কি। তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি করে নিচ্ছি ঝিঙের খোসাটাকে ভাজা। তো প্রথমে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ, রসুন গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে নিয়ে পেঁয়াজ, শুকনো লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ঝিঙের খোসাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এভাবে যেমন সবজি ভাজা করে তেমন করেই আমি একটু এগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর কিছুই আমি এর মধ্যে এখন দেব না। তো এটা আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। তো নিলেই হয়ে যাবে। এটা শিলে বাটলে আরও খেতে সুন্দর হয়, টেস্টি হয়। বাট আমি এখন শিলে বাটতে পারি না, আমার কষ্ট হয় আর অসুবিধা হয়। সেই জন্য আমি এখন শিলে বাটতে পারি না, মিক্সিতেই মিক্সিতেই আমার বড় মশাই করে দিয়েছে। তো এটা ভাজার পরে ঠান্ডা হওয়ার পরে ওকে বললাম মিক্সিতে করে দিতে, তাই জন্য ও কিন্তু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এখন ভাজাটা। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ভালো মতো করে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওটাকে মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবেই খাওয়ার জন্য রেডি, আর কিছুই করবো না। তো দেখো আবারও আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তো এবার আমি করব কাঁকরোল ভাজা। তো আমাদের কি বলবো, এই প্রথমবার কাঁকরোল নিয়ে আসলো আর আমার বেশ ভালোই লেগেছে খেতে। কালকেও করেছিলাম, ভালো লেগেছিলো খেতে। তো তার জন্য আজকেও কিন্তু করেছি। তো কালকে একটা আলু দিয়ে ভাজা করেছিলাম, আর আজকে আলু দিইনি, শুধু কাঁকরোলটাই ভাজা করছি। কারণ আলু দিলে অনেকটাই হয়ে যাবে। আর আমি যেহেতু একাই খাবো, আমার বর তো খায় না সবজি, তোমরা জানো সবাই। তো দেখো ও সেই ঝিঙের খোসাটাকেই মিক্সির মধ্যে বেটে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন একবার ঘুরিয়েছে, তারপরে হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিচ্ছে। তো
তো দেখো তারপর কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। এখন বরকে দিয়ে দিলাম খেতে। তো দেখো ও খেতে বসে গেছে, আর ও এখন খেতে বসে গেছে। আর এদিকে দেখো কালকের হয়েছিল চিকেন, আর সেই চিকেনটাই থেকে গেছে, আর একটু গরম করে নিয়েছে। এদিকে এই যে কাঁকরোল ভাজাটা আর ঝিঙের বাটা, ঝিঙের খোসা বাটা, তোমরা তো দেখতেই পারলে। তো এই হচ্ছে আজকে রান্না। ও খেয়ে দিয়ে এখন কিন্তু ও বেরিয়ে যাচ্ছে ডিউটিতে যাওয়ার জন্য। তো আর কি বলবো, আজকে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে আজকে, জানো তো। ওয়েদারটা কি বলবো, কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর আজকে এতটা পরিমাণে রোদ উঠেছে আর এতটা পরিমাণে গরম যে সহ্য করা যাচ্ছে না, জানো তো। তো দেখো ও কিন্তু গাড়ি ঘুরিয়ে নিয়েছে, গাড়িটা ওদিকে রাখা ছিল, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসছে এবার ও কাজে যাওয়ার জন্য। তো রান্না করতে করতে তোমাদেরকে বলা হয়নি, রান্না করতে করতে এতটা পরিমাণে গরম লাগছিল আমার, কি বলবো, শরীরটাই পুরো হাঁপিয়ে যাচ্ছে, হাইফাই করছিল, খুব কষ্ট হচ্ছিল। তো তারপরে যাই হোক করে কমপ্লিট করলাম, কিন্তু রান্না কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেছে। তো যাই হোক বর কোনো রকমে তাড়াহুড়ো করে একটুখানি খাবার মুখে দিয়ে বেরিয়ে গেল। তো বর এখন চলে গেল কাজে, আর আমি এখন কি বলবো, ঘরের কাজগুলো করব। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।